رسول الله سلام. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত আমার দিনী ভাই ও বোনেরা, মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ 8 শাবান 1438 হিজরি এবং 5 তথা 5 মে 2017 খুতবা দিয়েছেন মক্কা মুকাররমার খতিব ফদিলাতুল শেখ সালেহ বিন মুহাম্মদ আলে তালিব হাফিজাহুল্লাহু তাআলা। খুতবার বিষয়বস্তু ছিল একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকা অথবা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে চাওয়া। মূলত দুয়ার ফজিলত বা দুয়ার বিষয়ে কথা বলেছেন শেখ আলে তালিব। আমাদের সর্বদাই দুয়ার উপরেই থাকা উচিত। দুয়া আমাদেরকে করতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতেই হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উনি বেজার হন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা না চাই তাহলে আমরা কোনো জিনিস সেইভাবে পাই না। সুতরাং এই দোয়াটা, প্রার্থনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমি প্রশংসা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং যে কোনো বিপদ আপদে তিনি আমাদের জন্যই যথেষ্ট। তিনি আমাদেরকে রক্ষা করেন এবং হেফাজত করেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রসুল। এই সকল রসুলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করে যারা দুনিয়াতে বড় বড় যুগে যুগে যে ধরনের শক্তিধর জাতি গজিয়েছিল বা যে ধরনের জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, আল্লাহ সেই সকল রাসূলদেরকে দিয়েই তাদেরকে পরাস্ত করেছেন। তাদের মধ্যে আদ জাতি, সামুদ জাতি ছিল দুনিয়াতে অন্যতম, অথচ তারাও দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে। এই নবী এবং রাসূলদের দ্বারাতেই কৌশলে তাদেরকে ধ্বংস করেছেন। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবদের প্রতি এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার দ্বীনী ভাই, প্রথমেই আমি আমার প্রতি এবং আপনাদের প্রতি ওসিয়ত করব তাকওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ ভীরুতা অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহ ভীতি অর্জন করার তৌফিক দান করেন, তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এমন ভয়, যেভাবে ভয় করতে হয় সেভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা খবরদার মৃত্যুবরণ করো না। হে সম্মানিত আমার দ্বীনী ভাইয়েরা, আপনারা যখনই পারবেন তখনই বেশি বেশি ভালো আমল করার চেষ্টা করবেন। কোনো সময় যদি ভালো আমল একটু কমেও যায় তারপরেও একটু খেয়াল রাখবেন যেন আপনার দ্বারাতে কোনো খারাপ কাজ না হয়, অর্থাৎ খারাপ কাজ থেকে বেঁচে থাকুন। এটাও একটি ভালো কাজ। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমনই যে সে আজকে আছে কালকে চলে যাবে। দুনিয়া আপনার কাছ থেকে হারিয়ে চলে যাবে অথবা আপনিই দুনিয়া থেকে চলে যাবেন। আপনার জন্য দুনিয়ার কোনো অংশই অবশিষ্ট থাকবে না। যতটুকু পারেন আপনি দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্য দুনিয়াতে আপনি কিছু গুছিয়ে নেন। মানুষ অনেক সময় বেশি আমল করতে পারে কিন্তু তারপরেও করে না। বিশেষ করে একটি জিনিস আমরা করেও উঠতে বসতে, বাজারে, রাস্তায়, যে কোনো জায়গাতে আমরা একটা আমল করতে পারি, তাহলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহকে ডাকা। এই যদি আমরা ডাকতে থাকি তাহলে আমরা যে কোনো ফল হয়তো তৎক্ষণাৎ পেতে পারি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে, আবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি ডাকলাম অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চাইলাম কিন্তু সেটা আমি পেলাম না, অথবা যেভাবে চেয়েছিলাম আমি সেভাবে পেলাম না, তাহলে কি করবেন? তাহলে আপনি তাও আল্লাহর শুকরিয়া আদায় করুন।
আর যদি আপনি পান তাও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন, আর যদি নাও পান তাও আল্লাহর শুকরিয়া আদায় করুন। কারণ যারা মুমিন তারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের ফায়সালায় সন্তুষ্ট থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। সূরা তাহা 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায় সৎ আমল করে তাদের জন্য কোনো জুলুম অথবা ক্ষতির কোনো আশঙ্কা নেই, তারা কোনো আশঙ্কা করে না। অর্থাৎ যেটাই হয় না কেন সেটাই আল্লাহ আমাদের জন্য ভালোর জন্যই করেন। আল্লাহু আকবার। আমার দ্বীনি ভাইরা, সুতরাং আমাদের সবারই একটু চাওয়া পাওয়া থাকার দরকার। আর এই চাওয়া পাওয়া কেবলমাত্র স্থান বা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমি কার কাছ থেকে পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে। এই আকীদা, এই বিশ্বাস, এই ঈমান আমাদের ভিতরে রাখতে হবে। অন্য কারো কাছে যে পাওয়া যায় না, অন্য কারো কাছে যে চাওয়া যায় না, সেটা আমাদের সর্বদাই আমাদের মনে রাখতে হবে। কারণ আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের পালনকর্তাকে, আমাদের মৃত্যু দিবেন কে? কে আমাদের খেতে দেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেতে দেন। সুতরাং যদি তার কাছে না চাই তাহলে আমরা কার কাছে চাইবো? এবং তার কাছে যদি পাওয়ার আশা না করি তাহলে আমাদেরকে কে দেবে? সুতরাং দেখুন, এর মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। কেউ আল্লাহ রাব্বুল আলামিনকে চায়, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় না। কেউ দেব, মূর্তি, প্রতিমা ইত্যাদির কাছে গিয়ে চায়, কেউ মাজারের কাছে গিয়ে চায়, কেউ কবরের কাছে গিয়ে চায়। অথচ আপনি যদি মুমিন হই তাহলে আমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো। তাই আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করে দিয়ে বলছেন সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াতে, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা পবিত্রতা অবলম্বন করেছে, যারা পবিত্রতা অর্জন করেছে, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আফলাহা, তারাই সফল কাম হয়েছে। আর যারা এর বিপরীতটা করেছে তারাই নোংরা হয়েছে, তারাই কদরজাতি হয়েছে, অর্থাৎ তারা খারাপ হয়ে গেছে। সুতরাং দেখুন, একটু খেয়াল করুন তো, আমরা যে খাই, আমরা যে পান করি, আমরা যে পোশাক ব্যবহার করি, এগুলো আমরা কার কাছ থেকে পাই? কে আমাদেরকে দেন? কে আমাদেরকে এই উপাদানগুলো দেন? সবই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। কারণ তিনি হলেন সব ক্ষমতার মালিক, সব ক্ষমতার উৎসই হলেন তিনি। এবং সুতরাং কোনো মানুষ যেহেতু এখানে ক্ষমতার অধিকারী নেই, সুতরাং কোনো মানুষের কাছে চাওয়াও আমাদের উচিত নাই। কারণ মানুষ সর্বদাই কিসে মুহতাজ, মুখাপেক্ষী। দেখেন, আপনি যতই ধনী হন না কেন, আপনি কারো কাছে গরিব, আপনাকে কারো কাছে চাইতে হয়। অত্যন্ত সুন্দর কথা। আপনি যতই বড় ধনী হন না কেন, আপনাকে কারো কাছে চাইতে হয়। একজন ধনী মানুষকে একজন ছোট মানুষের কাছে অথবা বড় মানুষের কাছে যেতে হয়। একজন গরিব মানুষকে তার চাইতে গরিব অথবা তার চাইতে ধনী মানুষের কাছে যেতে হয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে যে বলছেন সূরা ফাতির 15 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানব সকল, তোমরা আল্লাহর কাছে হলে ফকির, তোমরা দরিদ্র, তোমরা সবাই মুখাপেক্ষী। আর আল্লাহ হলেন মুখাপেক্ষীহীন, আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন গনি। আল্লাহু আকবার। তাই আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বলছেন, অর্থাৎ হাদিসে কুদসিতে, অনেক বড় লম্বা হাদিস। খতিব সাহেব এইটুকু বলেছেন যে, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট ছিলে বা আছো। যদি আমি তোমাদেরকে হেদায়েত না করি তাহলে তোমরা পথভ্রষ্ট। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দেব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সে ব্যতীত, সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও। হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ অথবা তোমরা সবাই বিবস্ত্র, যদি আমি তোমাদেরকে কাপড় না দিই, সুতরাং তোমরা আমার কাছে কাপড় চাও। আল্লাহু আকবার। আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আমার মুসল্লি ভাইরা, তাই আমাদেরকে কার কাছে চাওয়া উচিত? দেখুন, হাদিসটার দিকে একটু লক্ষ্য করুন যে আমরা কেউ হেদায়েত প্রাপ্ত না, আমরা সবাই পথভ্রষ্ট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আমরা হাদিসের দিকে আরো তাকাবো যে আমরা সবাই ক্ষুধার্ত, কে খেতে দেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খেতে দেন। অনুরূপভাবে পোশাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তার কাছেই আমাদেরকে চাইতে হবে, তাহলেই কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পোশাক দিবেন। দেখুন, আমরা চাওয়া জিনিসটাকে একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন।
সূরা ফাতিহা আমরা পড়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা এসেছে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে সালাতের মধ্যে, কিন্তু সেখানে দেখেন যে সূরা ফাতিহার পুরো অর্ধেকটাই হচ্ছে দোয়া। কি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর পরের অংশটুকু পুরোটাই চাওয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এই পুরোটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। সুতরাং আমাদেরকে যে কোনো মূল্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। আমরা আরো লক্ষ্য করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি সবচেয়ে পরহেজগার ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে সুন্দর ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে নেকি কামানোর মানে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে জান্নাতওয়ালা ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ছিলেন সবচেয়ে উত্তম আদর্শ। অথচ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে আল্লাহর কাছে দোয়া করতেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, তার পরিবারকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়াগুলো শিক্ষা দিতেন। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, কি বলে চাইতে হবে, কোন সময় চাইতে হবে, সব বিষয়গুলো উনি শিখিয়ে দিতেন। আল্লাহু আকবার। অথচ তিনি নবী, অথচ তিনি রাসূল, অথচ তিনি সর্বপ্রথম জান্নাতি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি চাইতেন। আমাদের যে কোনো প্রয়োজন, অর্থাৎ যে কোনো প্রয়োজনে নির্ভর করবে, আমরা যদি একটু গবেষণা করি, একটু যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে আমাদের চাওয়ার জায়গা আর কোথাও নেই। আমাদের চাওয়ার জায়গা আর কোথাও নেই। কারণ আপনি যেখানেই চান না কেন সেখানেই কিছু কমতি থাকবে, আপনি যেখানেই চান না কেন সেখানেই কোনো ত্রুটি থাকবে, আপনি যেখানেই চান না কেন সেখানে আপনি কাঙ্ক্ষিত জিনিস পাবেন, এটা কখনোই আশা করা যাবে না। উনি এভাবে অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে যে কোনো মূল্যেই তার কাছে আমাদেরকে চাইতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিজেই বর্ণনা করছেন, তিরমিজির হাদিস এবং হাদিস সহিহ, যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি শাইআন আসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা ক্বাল সালিল্লাহুল আফিয়া, হে আল্লাহ রাসূল আমাকে আপনি কিছু শিখিয়ে দিন যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কিছু চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালিল্লাহুল আফিয়া, তুমি শান্তি এবং দুনিয়াবি শান্তি এবং হেফাজত যেটা সেটা তুমি আল্লাহর কাছে কামনা করো, প্রশান্তি যেটা সেটা তুমি আল্লাহর কাছে কামনা করো। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বলছেন ফামাকাস্তু ইয়ামান সুম্মা জিতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ একই কথা বললেন, কয়েকদিন পরে এসে আবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু শিখিয়ে দেন, আমি আল্লাহর কাছে এমন কিছু চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আম্মি রাসূলিল্লাহ সালিল্লাহা আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি আপনাকে বলেছি হে নবীর চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, হে নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আপনি চান আল্লাহর কাছে শান্তি, অর্থাৎ দুনিয়াবি শান্তি এবং আখিরাতের মুক্তি, তথা দুনিয়া এবং আখিরাতের যে শান্তি প্রশান্তি যেটা সেটাই আপনি আল্লাহর কাছে কামনা করুন। সুবহানাল্লাহ। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার স্থানে ছিলেন তিনি, অর্থাৎ মানে শরীয়ত দৃষ্টিতে তিনিও বাবার স্থানেই হন, অথচ তাকেও বলছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে আপনি চান। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা যদি দেখি কুরআন এবং সুন্নাতে তাহলে এই ধরনের অনেক হাদিস এসেছে। সম্মানিত খতিব মহোদয় বলছেন যে এই ধরনের প্রায় 50টা হাদিস আমরা পাবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বা তিনি নিজেও এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন এবং চেয়েছেন, চাওয়ার জন্য বলেছেন, বিশেষ করে আফিয়া ওয়াল আফওয়া, অর্থাৎ দুনিয়াবি প্রশান্তি এবং শান্তি অথবা হেফাজত কামনা করা, এই জিনিসটা ওনারা সবাই চাইতেন, সাহাবীগণ চাইতেন। কেন? যখনই কারো কাছে আফিয়া থাকবে, যখন দুনিয়াবি এবং আখিরাতের প্রশান্তি কারো কাছে থাকবে, তাহলে সে যেন সব কিছুর চাবি পেয়ে গেল, যে কোনো দরজায় পৌঁছতে তার জন্য কোনো সমস্যা হবে না। মনে রাখবেন, এটা হয়তোবা কথাটা ছোট কিন্তু প্রাপ্যের ক্ষেত্রে অনেক বড় হতে পারে। আপনি হয়তোবা প্রাপ্যের ক্ষেত্রে পেয়েছেন ছোট, কিন্তু বরকতে সেটা অনেক বড় হতে পারে। এটাই কল্যাণের মানে কি হতে পারে,
মানে জমা রাখার খাজানা অথবা গোডাউন হতে পারে। আর এটা এমন কিছু যা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। আপনারা একটু লক্ষ্য করলে আপনারাও বুঝতে পারবেন যে আপনার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, মানসিক প্রশান্তি নাই, তাহলে মনে হবে যে আপনার কিছুই নেই। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে কথাটা বুঝিয়েছেন যে আমাদের কাছে যে এটা থাকে তাহলে আমরা যে কোনো সফলতায় করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বললেন আমি কিছু চাইবো, আমাকে কিছু চাইতে বলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আমি কিছু চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাল্লাল্লাহুল মুআফা আল আফিয়া ফালাম ইউতা আহাদুন কাত্তু বা'দা আল ইয়াকিন আফদালা মিন আল আফিয়াতি আফিল মুআফাতি। মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি চাইবে তুমি আল্লাহর কাছে, সুতরাং তুমি আল্লাহর কাছে চাও কি আফিয়া, মুআফা, দুনিয়াবি এবং আখিরাতের প্রশান্তি তুমি আল্লাহর কাছে চাও। মনে রেখো আল্লাহর কসম যে ফালাম ইউতা আহাদুন কাত্তু, দুনিয়াতে পর্যন্ত কাউকে এর চাইতে কল্যাণকর কিছু দেওয়া হয়নি ঈমানের পরে, অর্থাৎ ঈমানটা সবচেয়ে উপরে। তো ঈমানের পরে যদি কাউকে কিছু ভালো কিছু দেওয়া হয় তাহলে এটাই দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে এই যে দুনিয়াবি এবং আখিরাতের প্রশান্তিমূলক শব্দ যেটা, তা হচ্ছে আফিয়া ওয়াল আফওয়া অথবা আফিয়াতা। এই কথাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ সম্মানিত খতিব সাহেব উনি বিশেষত এই বিষয়টার উপরেই বেশি কথা বলেছেন। এক নম্বর হচ্ছে অর্থাৎ এই আফিয়া এবং আফওয়ার ক্ষেত্রে যে অন্যতম বিষয় হচ্ছে কারো মধ্যে যদি আফিয়া এবং আফওয়া থাকে, অর্থাৎ এই প্রশান্তিমূলক কিছু, যেটা প্রশান্তি বলেছি আমি আগেও বলেছি, ওটা প্রশান্তি আর কি, যদি থাকে তাহলে কি হবে, সালামাতুল আবদি মিনাজ যুনুবি, যদি কারো কাছে থাকে তাহলে কোনো মানুষ সে আর গুনাতে অংশগ্রহণ করবে না। আল্লাহু আকবার। গুনাতে অংশগ্রহণ করবে না, অর্থাৎ সে গুনাহ থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ যদি এটা তার মধ্যে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উম্মতি মুআফি ইল্লাল মুজাহিরিন, যারা বদ তারা ছাড়া আমার উম্মতের মধ্যে তারা সবাই মুআফি অর্থাৎ প্রশান্তপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সব উম্মতকেই ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু যারা গোপন আমল করার পরে তা মানুষের কাছে প্রচার করে দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি আমি, তখন তার অবস্থাপন্ন যারা অর্থাৎ বড় লোক বা যাদের মানে নাম আছে বা সম্প্রদায়ের প্রধান যারা লোক আছে তাদেরকে উদ্বুদ্ধ করি, অতঃপর তারা পাপাচারে মেতে ওঠে, তখন সেই জনগোষ্ঠীর উপর মানে অবধারিত হয়ে যায় যে তাদেরকে ধ্বংস করার জন্য, অর্থাৎ তাদেরকে ধ্বংস করার ব্যাপার, ধ্বংসের বিষয়ে তাদের মানে অবধারিত হয়ে যায়, অতঃপর আমি তাকে উঠিয়ে একবারে আছাড় দিই। আল্লাহু আকবার। ফাদাম্মারনাহা তাদমীরা, একবারে আছাড় দিয়ে দিই। সম্মানিত দ্বীনি ভাইরা, যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া থেকে দূরে থাকব, যখনই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া থেকে বিমুখ হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এই ধরনের অসন্তুষ্ট হবেন। এই অসন্তুষ্ট হওয়ার জন্য হয়তোবা যে কোনো আগের কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আছাড় দিয়ে হত্যা করেছেন, আছাড় দিয়ে শেষ করে দিয়েছেন, এখনো সেই সম্ভাবনা কিন্তু শেষ হয়ে যায়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আছাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শেষ করে দিবেন। সুতরাং আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতেন তার মধ্যে অন্যতম হলো সহিহ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামি'i সাফাতিকা। হে আল্লাহ, আমি তোমার কাছে পানা চাচ্ছি, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি নিয়ামতের বিলুপ্তি থেকে, ওয়া তাহাউলি আফিয়াতিকা অথবা মানে অনুকম্পা যেটা বা তোমার নিয়ামত সেটার জন্য পরিবর্তন না হয়, ওয়া ফুজাআতি নিকমাতিকা
আকস্মিক কোনো শাস্তি যেন না আসে, এই জন্য আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ। ওয়াজামি'i সাখাতিকা, এবং সকল ধরনের যে ক্রোধ রাগ আছে তোমার, সে রাগ থেকে আমি তোমার থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহু আকবার। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ব্যক্তি হওয়ার পরেও উনি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো জাতিকে আল্লাহ পরিবর্তন করতে চান, কোনো জাতি যদি পরিবর্তন হতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথকে সহজ করে দেন। আল্লাহ তাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়ের কোনো অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরাই তার অবস্থার পরিবর্তন না করে। সুতরাং আমরা অবশ্যই গুনাহ থেকে বেঁচে থাকব যদি আফিয়া ওয়াল আফওয়া আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে এই জিনিসটা নিয়ে আসার দরকার বিভিন্ন দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চেয়ে। সুতরাং বান্দা অবশ্যই গুনাহ থেকে বিরত থাকবে। 2 নম্বর হচ্ছে সালামাতুল আবদ মিন হুকুকিন নাসে, মানুষের যে হক আছে এই হক ভক্ষণ করা থেকে অথবা সেই হক মারা থেকে আপনি নিরাপদে থাকবেন যদি আপনার মধ্যে আফিয়া থাকে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি চিঠি দিলেন। চিঠিতে লিখলেন যে আনিল ইলম চাইলেন যে আমাকে কিছু ইলমের বিষয়ে কিছু সহযোগিতা করবেন, আমি ইলম অর্জন করতে চাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তার কাছে সেই চিঠিটা আবার ফেরত পাঠিয়ে বললেন, ইন্নাল ইলমা কাসীরুন বিইবনি আখিয়া ইবনে আখি, হে আমার ভাতিজা অথবা ভাইয়ের ছেলে শুনে রাখো, ইলম তো দুনিয়াতে অনেক কিছু আছে, ইলম তো দুনিয়াতে অনেক কিছু আছে। ওয়ালাকিন ইন ইসতাতা আন তালকাল্লাহ আযজা ওয়া জাল্লা খাফীফাজ যাহিরি মিন দিমাইল মুসলিমিনা ওয়া আমওয়ালিহিম, যদি পারো তাহলে এগুলো তুমি অংশগ্রহণ করো, এগুলো তুমি হেফাজত করো। 1 নম্বর হচ্ছে যে মুসলমানদের রক্ত এবং সম্পদের বোঝা হালকা করো, অর্থাৎ তুমি মুসলমানদের সম্পদ ভক্ষণ করো না, মুসলমানদেরকে হত্যার জন্য তোমার লোলুপ দৃষ্টি যেটা সেদিকে তুমি সেইভাবে এগিয়ে যেও না। এই অবস্থায় তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো যদি পারো, তাহলে এটাই হচ্ছে তোমার জন্য বড় ইলম। মনে রেখো কাফুল লিসানি আন আরাদিহিম, অন্যায় বলা থেকে তুমি তোমার জিহ্বাকে খবরদার নিয়ন্ত্রণ করো না, অথবা তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো অন্যায় বা খারাপ বলা থেকে। খাওয়ামিসিল বাতনি মিন আমওয়ালিহিম, তুমি অন্যায় সম্পদ দ্বারা তুমি নিজের পেটকে পূর্ণ করো না, খালি পেটকে পূর্ণ করো না অন্যের সম্পদ দ্বারা। লাজিমান লিজামাআতিন ফাফআল ওয়াসসালাম, তুমি যদি পারো তাহলে অবশ্যই মুসলমানদের সাথে সর্বদাই থাকো, তাহলে এটাই হবে তোমার জন্য বড় ইলম, আর এটাই হবে তোমার জন্য সান্ত্বনা, আর এটাই হবে তোমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য শান্তির কারণ। সম্মানিত আমার দ্বীনী ভাইরা, দেখুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন, উল্লেখ করেছেন, তা হচ্ছে যে মুসলমানদের রক্ত এবং সম্পদ যেন তোমার কাছ থেকে হেফাজত থাকে, এটাই হচ্ছে তোমার কাছে বড় ইলম। হে আমার দ্বীনী ভাইরা, দেখুন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী যখন ঘটলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ধমক দিলেন না, তাদেরকে কোনো শাস্তির কথা উল্লেখ করলেন না, তাদেরকে অনেক কিছু বলতে পারতেন, কিন্তু এই ধরনের কোনো কথা না বলে বলছেন ওয়ালাউলা ইয সামি'তুমুহু যান্নাল মুমিনুন ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, হে ঈমানদারগণ, যখন তোমরা এই ধরনের কাহিনীটা শুনেই ফেললে তখন তোমরা নিজেরা কেন বললে না যে ইনশাআল্লাহ এমনটা নয়, ভালোটাই এর মধ্যে আছে যেটা আমরা জানি না, তোমরা এটা কেন বললে না? এটা বলনি তোমরা। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়ালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, যখন তোমরা এটা শুনলে তখন তোমরা কেন বললে না যে আসলে এই বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতে বারণ করছেন, তারপরেও কথা বলেছেন, তাই বলছেন যে অন্যের হক তোমার মধ্যে অর্থাৎ তোমার দ্বারাতে বিনষ্ট হচ্ছে, কিন্তু আকওয়া ওয়াল আরাফিয়া যদি থাকে তাহলে অবশ্যই তোমার মধ্যে এগুলো থাকবে না। 3 নম্বর হলো আসসালামা মিনাল ফিতন, যে কোনো ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন যদি তুমি আকওয়া ওয়াল আফিয়া যদি গুণ অর্জন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতান, ইন্নাস সাঈদা লিমান জুন্নিবাল ফিতান ওয়ালিবালা ফাসাবারা ফাওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আবু দাউদের হাদিসে এসেছে যে নিশ্চয় দুনিয়াবি অথবা আখিরাতের সুখ হচ্ছে, বিশেষ করে দুনিয়াবি সুখ হচ্ছে ফিতনা থেকে বেঁচে থাকা, অর্থাৎ ফিতনার সাথে যদি না জড়ায় তাহলে সে দুনিয়াবি প্রশান্তির সাথে মিশবে, দুনিয়াবি প্রশান্তি সে ভোগ করতে পারবে। এবং ওয়ালিমান ইবতালা, অথবা কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি পরীক্ষার শিকার হয়, কোনো মুসিবত আসে এবং কোনো বিপদ আসে, তাহলে সে যদি ধৈর্য ধারণ করে তাহলে সেই হচ্ছে দুনিয়াবি জীবনে সবচেয়ে সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 211 নম্বর আয়াতে ওমাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বাদি মা জাআত ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যারা আল্লাহর নিয়ামতকে, যারা আল্লাহর চিরাচরিত নীতিমালাকে যারা পরিবর্তন করতে চায়, মিন বাদি মা জাআতুহু, এই হক আসার পরে, কুরআন এবং সুন্নাহ আসার পরেও, ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জন্য রয়েছে খুব কঠোর শাস্তি। আমার দ্বীনি ভাইরা, আল আফওয়া ওয়াল আফিয়াতা যদি আপনার মধ্যে থাকে তাহলে 5 নম্বর হচ্ছে যে দেশে, অর্থাৎ আফিয়াতুল আওতানি ওয়াদ দিয়ারি ওয়াল ইস্তিকরার, আপনার স্বাধীন দেশ, আপনার ঘর, আপনার এলাকা এবং তার সাথে লেগে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার এই অধ্যায়কে শান্তিময় করবে, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিনই একটি দোয়া উনি ছাড়তেন না, সেটা সকাল হোক এবং সন্ধ্যায় হোক, কোনো সময় উনি ছাড়তেন না, সর্বদাই একটা দোয়া পড়তেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ودنياي وأهلي ومالي، اللهم استر عوراتي وآمن روعاتي واحفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بك أن أغتال من تحتي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন কি? হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়াবি শান্তি এবং হেফাজত কামনা করছি। আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে সুন্দর রক্ষা করো এবং তুমি আখিরাতে আমাকে প্রশান্তি দান করিও। হে আল্লাহ, আমি তোমার কাছে দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি চাই, সেটা দুনিয়াবি হোক অথবা আখিরাতের হোক, আমার নিজের হোক অথবা আমার পরিবারের হোক। আমার পরিবার এবং সম্পদকে তুমি হেফাজত করো দুনিয়া এবং আখিরাতের জন্য। হে আল্লাহ, তুমি আমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করো, তুমি আমার সম্মানকে তুমি রক্ষা করো। ওয়া আমিন রাওয়াতি, আমার ভয়কে তুমি শান্তিতে রূপান্তরিত করো। হে আল্লাহ, আমাকে তুমি হেফাজত করো, আমাকে তুমি রক্ষা করো, আমার সামনে দিক থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে, উপর থেকে এবং নিচ থেকে যে কোনো ধরনের বিপদ যেন আমার উপর না আসে। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিলেন আসাদুন নাসে আয়েশা, অর্থাৎ একজন আমির জিজ্ঞাসা করেছিলেন যে মানে মান আসাদুন নাসে আয়েশা অথবা মান আনামুন নাসে আয়েশা, দুনিয়াতে সবচেয়ে সুখী মানুষকে? قال انت ايها الامير, যারা জবাব দিয়েছিল, তার প্রজারা জবাব দিয়েছিল, হে আমির, আপনি তো দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী। তখন সেই আমির, দ্বীনি আমির, তাকওয়া পরহেজগার আমির তখন বলেছিলেন, লা ওয়ালাকিন্নাহু রাজুলুন মুসলিম, না, যে ব্যক্তি মুসলিম ব্যক্তি সেই হচ্ছে সবচেয়ে দুনিয়াতে সুখী। কারণ সে পাইলেও সুখ থাকে, সে না পেলেও সুখী থাকে, কোনো বিপদেও সুখী থাকে, কোনো বিপদ আপদ না হলেও সুখ থাকে, কোনো কিছু খেলেও সে আলহামদুলিল্লাহ বলে, কোনো কিছু না খেলেও আলহামদুলিল্লাহ বলে। দেখুন, লাহু যাওজাতুন মুসলিমা, কোনো মুসলিম মেয়েকে যদি সে বিবাহ করে এবং সেই মুসলিম মহিলাটা যদি সুন্দর হয়, অর্থাৎ যদি আফিফা হয়, আফিয়া হয় এবং তার মধ্যে যদি আফওয়া ওয়াল আফিয়া থাকে, তাহলে সে স্বামীর উপর সন্তুষ্ট থাকবে আর স্বামীও সে মেয়ের উপর সন্তুষ্ট থাকবে। ওই ব্যক্তি হচ্ছে বেশি সুখী, অর্থাৎ রজুলুন মুসলিম, যেটা মুসলিম ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো আরো বেশি পড়তেন তার মধ্যে একটি হলো আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়াবি সকল ফিতনা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, অথবা যে কোনো বালা মুসিবতকে তুমি আমাদেরকে সুন্দর করে দাও। ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া, দুনিয়াবি যে কোনো
বালা মুসিবত অথবা অপমান লাঞ্ছনা সেগুলো থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, এবং আখিরাতে যে শাস্তির কথা উল্লেখ করা হয়েছে সেখান থেকে তুমি আমাদেরকে মুক্তি দাও আমাদের। সুতরাং হে আমার দ্বীনি ভাইরা, আমি আপনাদেরকে উল্লেখ করে বলছি, হে আমার দ্বীনি ভাই, সম্মানিত খতিব বলছেন, হে আমার দ্বীনি ভাইরা, আপনারা সর্বদাই দোয়ার উপরে অভ্যস্ত হন, দোয়া বেশি বেশি করে পড়ার চেষ্টা করুন। কেন? দেখুন, আপনি যখন বাজারে যাবেন, আপনি যখন বাড়িতে থাকবেন, আপনি যখন ঘরে থাকবেন, আপনি যখন গাড়িতে বের হবেন, যখন আপনি উঠবেন বসবেন অথবা উপরে উঠবেন নিচে নামবেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া নির্ধারণ করে দিয়ে গেছেন। কেন? আমরা যেন সর্বদাই নিরাপদে থাকতে পারি, আমরা যেন সর্বদাই দ্বীনের উপর অটল থাকতে পারি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দ্বীনের উপর অটল থাকার জন্য উনি দোয়া করেছেন, হে আল্লাহ, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আল্লাহ, আমাদেরকে যে তুমি যে হেদায়েত দিয়েছো, এই হেদায়েতের পরে তুমি আমাদের মনকে খবরদার বক্রতা করো না, বক্রতার মধ্যে নিবন্ধিত করো না। মিল্লাদুনকা রাহমা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমা, হে আল্লাহ, তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে রহমত, দয়া দান করো, তোমার দয়া আচ্ছাদিত করো, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয়ই তুমি হলে মহান দাতা। সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত আমার দ্বীনি ভাইয়েরা, উনি প্রথম খুতবায় এই ধরনের কথাগুলো বলেছেন। দ্বিতীয় খুতবায় আল্লাহর প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠের পরে মানে আবার শুরু করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা সবচেয়ে, যে দোয়াগুলো বেশি বেশি পড়তেন, তার মধ্যে এটাও একটি, আল্লাহুম্মা আসলিহ লি দীনি, আল্লাহুম্মা আসলিহ লি দীনি আল্লাযী হুয়া আসমাতু আমরি ওয়া আসলিহ দুনিয়া আল্লাতী ফীহা মাআশি ওয়া আসলিহ লি ফী আখিরাতি আল্লাতী ফীহা মাআদি ওয়াজআল হায়াতা জিয়াদাতান ফী কুল্লি খাইরিন ওয়াজআল আল মাউতা রাহাতান লি কুল্লি শাররিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিস, হে আল্লাহ, তুমি আমার দুনিয়াবি যে বিষয়গুলো আছে, যে খারাপ বিষয়গুলো আছে, সেগুলো তুমি আমার সংশোধন করে দাও, এবং দুনিয়াবি যে বিষয়গুলো আমি যেখানে বসবাস করছি তার মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, ভুল থাকে, তাহলে সেটা তুমি সংশোধন অথবা কল্যাণে পরিণত করো। হে আল্লাহ, তুমি আমার জায়গা অর্থাৎ ফিরে যাওয়ার জায়গা তথা কবরকে তুমি আমার জন্য সুন্দর করে দাও, অথবা কবরের জন্য যেন ভালো প্রস্তুতি গ্রহণ করতে পারি তুমি সেই ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, তুমি আমার দুনিয়াবি জীবন যতদিন আমি আছি তাতে তুমি কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দাও। হে আল্লাহ, আমার জীবন যেটা, অর্থাৎ যখন আমি মৃত্যুবরণ করব, আমার মৃত্যুটা যেন প্রশান্তির সাথে হয়। আমার দ্বীনি ভাইরা, এখানে দেখুন 5টি বিষয়কে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে সব বিষয়গুলো চলে এসেছে। আপনার দুনিয়া থাকা, তারপরে কবরে যাওয়া, এবং কবরে যাওয়ার আগে মৃত্যুর বিষয়, 5টি বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোভাবে দোয়া করেছেন। আমাদের সম্মানিত খতিব মহোদয় এখানে বলছেন যে আমিও আপনাদেরকে বলবো, আপনারা দোয়াটা মুখস্থ করুন এবং আপনারা পড়ুন, আপনার সন্তানদেরকে মুখস্থ করুন, আপনার যারা অধীনস্থ যারা আছে আপনি তাদেরকেও দোয়াটা মুখস্থ করান। হে আমার সম্মানিত দ্বীনি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন তাদের সবাইকে নিজ নিজ ফল দেওয়া হবে, এখানে কোনো জুলুম করা হবে না এবং কোনো কম করা হবে না। ফামান যুহজিয়া আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে যাদেরকে বাঁচানো হবে বা জাহান্নাম থেকে যারা বেঁচে যাবে, এবং উদখিলাল জান্নাহ, যাদেরকে জান্নাতের মধ্যে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারাই হবে মহা সফল, কারণ তারা সফলতা লাভ করবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হায়রে দুনিয়া, আমরা দুনিয়া করছি, এটা কেবলমাত্র মানুষের ফাঁকি দেওয়ার একটা অন্যতম জায়গা। দুনিয়া কেবলমাত্র মানুষকে ফাঁকি দিতে পারে। সুতরাং দুনিয়াতে আপনি থাকুন, কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে অর্থাৎ এই উম্মতদেরকে আমি করেছি মধ্যম পন্থা জাতি হিসাবে। দুনিয়াকে বেশি গ্রহণ করবেন না, আখিরাতকে বেশি ছেড়ে দিবেন না, আবার আখিরাতকে বেশি বেশি ধরে আপনি দুনিয়াতে এমনিতেই নিজেকে ধ্বংস করার চেষ্টা করবেন না, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করুন। দেখবেন যে আপনি সেই মহান সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়েছে। ওয়াউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে এবং আপনি সফলতা লাভ করবেন। সম্মানিত দ্বীনি ভাইরা, বাজারে যাওয়ার জন্য দোয়া আছে, খেয়াল করেছেন? আপনি যখন রাস্তায় বের হচ্ছেন তখনও দোয়া আছে, তাহলে যে কোনো জায়গায় দোয়া আছে, আপনারা দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল সূরা মুলকের 15 নম্বর আয়াতে বলছেন, আগের আয়াতটি হলো সূরা বাকারার 143 নম্বর আয়াত। সূরা মুলকের 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জমিনে চলাফেরা করো, ওয়া কুলু মির রিজকিহি, এবং তার রিজিক থেকে তোমরা খাও, ওয়া ইলাইহিন নুশুর, মনে রেখো তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআর 10 নম্বর আয়াতে আবারও বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ফাযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন তোমাদের সালাত অথবা তোমাদের ইবাদত যখন কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, তখন ছড়িয়ে পড়ো জমিনে এবং আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদের নিয়ামত দিয়েছেন সেটা তোমরা খুঁজে বের করো, তোমরা তালাশ করো। ফাযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করো, কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। সম্মানিত আমার দ্বীনি ভাইরা, খুতবার শেষ সময় এসে সম্মানিত খতিব মহোদয় এই হাদিসটা উল্লেখ করেছেন, ইদা কানাত আন-নাসু যাহাবা ওয়াল ফিদ্দা। আমরা সবাই জানি মানুষ সোনা এবং রূপা, টাকা পয়সা, সম্পদ সবগুলো সে জমা করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে এসে বলছেন ফাকনিজু হাউলাইল কালিমাত, তোমরা যদি কিছু ধন ভাণ্ডার জমা করতে চাও, কিছু যদি গুদামজাত করতে চাও, তাহলে এই কয়েকটি কালেমা তোমরা একটু গুদামজাত করো, সেটা তোমরা জমা করে রাখো। সেটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আস-সাবাতা ফিল আমর, আল্লাহ সকল কাজে তোমার স্থিতিশীলতা চাই, ওয়াল আযীমাতা আলা রুশদি, এবং তোমার দেখানো পথের উপরে আমরা দৃঢ়তা চাই। ওয়া আসআলুকা শুকরা নি'মাতিকা, আল্লাহ তুমি আমাদেরকে যে নিয়ামত দিয়েছো আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমি যেন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তুমি আমাকে সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমরা যেন তোমার সুন্দর যে ইবাদত, সেই ইবাদতগুলো যেন সুন্দরভাবে ইবাদত করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের প্রশান্ত আত্মা দিও এবং তুমি আমাদের সত্য যে জিহ্বা, এই জিহ্বা যেন কোনোদিন মিথ্যা না বলে, তুমি আমাদেরকে সেই জিহ্বা দিও। ওয়া আসলুকা মিন খাইরি মা তাআলাম, আল্লাহ তুমি যেটা জানো কল্যাণ আছে তুমি সেটা দিও। ওয়া আউযু বিকা মিন শাররি মা তাআলাম, আল্লাহ ওই সমস্ত খারাপ আমাদেরকে কিছু দিও না, যেটা তুমি জানো যেটা খারাপ তুমি আমাদেরকে দিও না। ওয়া আস্তাগফিরুকা লিমা তাআলাম, আল্লাহ তুমি যেটা জানো সে বিষয়ে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, কারণ তুমি তো সব বিষয় গায়েব টাইপ নিয়ে সব কিছুই তুমি জানো, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো এবং তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আমার দ্বীনি ভাইরা, দেখুন দুনিয়াতে উত্তম সম্পদ তাহলে কোনটা হলো গুছানোর জন্য? সেটা কি? এই দোয়া, বা দোয়ার মাধ্যমে যদি কিছু গুছাতে পারি তাহলে আমরা যেন গুছাই। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে বলছেন, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। দেখো হে আমার বান্দারা, দুনিয়াতে সম্পদ এগুলো দুনিয়ার সৌন্দর্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা বাকি আছে সেটা কি? বাকিয়াতুস সালিহাত, সেটা কল্যাণকর কিছু আছে। খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে সওয়াব আছে সেটাও কল্যাণকর। ওয়া খায়রুন আমালা, আমরা যে কল্যাণকর আশা করি সেটাও হচ্ছে কল্যাণকর এবং ভালো, আমাদের সেটাই আশা করা উচিত দোয়ার মাধ্যমে। হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করো। যে সহি দোয়াগুলো আছে সেই দোয়াগুলোর জন্য আমরা আমাদের ঘুম থেকে ঘুমানো পর্যন্ত যে দোয়াগুলো আছে তুমি আমাদেরকে সেই পড়ার তৌফিক দান করো। হে আল্লাহ, দোয়ার মাধ্যমে যেন আমরা তোমাদের জান্নাত কামনা করতে পারি। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, তোমার ইবাদত যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। এই বলে উনি ওনার খুতবা শেষ করেছেন এবং সর্বশেষ উনি দরুদ শরীফ পড়ে অনেক দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করুন। আমরা যে দোয়াগুলো করলাম, আমরা যেগুলো করছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো যেন আমাদেরকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।